বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি অত্যন্ত দয়ালু ও পরম করুণাময়। আজকে আমাদের এলাকার কিছু বাচ্চা ছেলেদেরকে নিয়ে, আমার নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা একটি 90 দশকের একটি পুরনো স্মৃতিকে স্মরণ করব, মানে জলাপাতি খেলবো। এটি এক এক জেলায় বা এক এক জায়গায় এক এক নামে পরিচিত। তো আমাদের দিকে জলাপাতি নামে পরিচিত। তো আমার বাসার সামনে যে স্কুল আছে, আনন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলের মধ্যে আজকে আমরা এই প্রোগ্রামটি করব। এখন সবাই আসতেছে, সবাই এটার প্রস্তুতি নিচ্ছে। আর এই ফাঁকে আমি আপনাদেরকে আমাদের যেই ছোট স্কুলটি আছে, এই স্কুলটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই স্কুলে আমি সহ আমার আরও অনেকে এই স্কুলে পড়াশোনা করেছেন। আশা করি ভিডিওটি দেখলে সবার এই স্কুলের স্মৃতিগুলো মনে পড়বে। আমরা পড়ার সময় এত উন্নত ছিল না এটা, এখন এটা অনেকটাই উন্নত হয়ে গেছে। এখন বাচ্চাদের জন্য সুব্যবস্থা আছে। আমরা পড়াকালীন সময় ওই যে যে ভাঙাচোরা যেই দেখতে পাচ্ছেন, এই জায়গার মধ্যে ছিল। এইটা এখন ভেঙে উন্নত করে দুইটাতে পরিণত করা হয়েছে। এই যে ভালো বাথরুম। এই স্কুলটার মধ্যে এখন সবচেয়ে বেশি ভালো লাগে ফলের গাছ, সবজির গাছ। এর জন্য বেশি অবদান হচ্ছে আমাদের একটি স্যার ছিল, আবুল হোসেন স্যার। ওনার কৃতিত্ব সবচাইতে বেশি। উনি খুবই দক্ষতার সাথে এবং মায়ার সাথে স্কুলটির মধ্যে অনেকগুলো গাছ রোপণ করেছে, অনেক ফুলের গাছ, ফলের গাছ। এতে আমার আব্বা ও খুব সহযোগিতা করেছে। আমার আব্বা এই স্কুলের সভাপতি ছিলেন। উনি সভাপতি থাকাকালীন আব্বুও গাছপ্রেমী ছিল, যার কারণে এই মানে অতি সহজে সব কিছু করতে পারছে। আর বর্তমান যেই আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা আছে, উনিও খুবই ভালো মনের একজন মানুষ। উনিও সব বাচ্চাদের এবং টিচারদেরকে এইসব বিষয়ে খুব উৎসাহী করে। এই যে পুষ্পকানন শতবর্ষ মজুর।
আমার আজকের এই আয়োজনের মধ্য দিয়ে এমন কিছু ঘটে যাবে যা ভাবতেও পারিনি। বাচ্চাদেরকে নিয়ে যে চড়ুই ভাতির আয়োজন করেছি, এখন এটি একটি বৃহৎ আকারে ধারণ করে ফেলেছে। মানে আমার বংশের যারা আছে, ছোট ভাই, বড় ভাই, ছোট বোন, ভাই, ভাতিজি, সবাই এটার মধ্যে মানে অনেক উৎসাহের সহিত এটার সাথে যোগ হয়েছে। এই জায়গার মধ্যে আমার এই যে ভাই ভাতিজি সবাই একসাথে কলাপাতার মধ্যে, তারা কখনো কল্পনাও করতে পারেনি যে এইভাবেও কোনোদিন কেউ খাওয়া দাওয়া করে বা করেছে। তো আজকে ওইটারই আমরা একটা ঐতিহ্যেরই একটা বলা যায় একটি স্মৃতি মনে করলাম, ওদেরকে দেখালাম। আস্তে আস্তে দেখবেন অনেকেই আমাদের মধ্যে আরও অ্যাড হবে। এই জায়গার মধ্যে অনেকেই আছে, অনেক বড় ভাই আছে এই জায়গার মধ্যে এসেছে আমাদের সাথে যোগ হওয়ার জন্য। তাদেরকে আমরা ইনভাইট করিনি বা তাদেরকে আমরা জানাইও নি যে ভাই আমরা এরকম একটা প্রোগ্রাম করতেছি। এই যে আমার ভাগ্নি, এই যে আরেক ভাগ্নি, এই যে আমার চাচাতো ভাই মাসুম, মানে সে তার শ্বশুর বাড়ি থেকে এই খবর শুনেই এই জায়গায় এসে পড়েছে। আমার ভাতিজি ভাতিজা সাইদারি করতেছে। আমার আরেক ভাই, ওই যে আমার এক চাচাতো বড় ভাই, মালদী শহর তাঁতি লীগের সম্মানিত আহ্বায়ক, উনি আমার বড় ভাই। উনি এই জায়গায় এই প্রোগ্রামের কথা শুনে উনি এসে পড়েছে। উনি আরো বলতেছে যে সবাইকে নিয়ে আমরা কেন বড় পরিসরে করলাম না। এই যে আরেক চাচাতো বড় ভাই, পাশে দাঁড়ানো চাচি, মানে উৎসব মুখর একটি পরিবেশ হয়ে গেছে হঠাৎের মধ্যে। আমার প্রথমে আয়োজনটা ছিল 20-25 জনের মধ্যে, যে বাচ্চাদের 20-25 জন বাচ্চা টাচ্চা নিয়ে এলাকার মানে যে বাসার আশেপাশে সবাইকে নিয়ে করব। এখন এটা দেখা যাচ্ছে যে একটি মানে বনভোজনের মতো হয়ে গেছে ফ্যামিলিগত। এই ছোট ভাই ফরহাদ সাইদারি করতেছে। আমার এক ভাবি সাইদারি করতেছে, রান্নাও করেছে উনি। মানে অল্প বয়সের যারা আছে, যারা ছোট এই প্রজন্মের ছেলে মেয়ে, ওরা তো মনে করেন দেখা গেছে এই পরিবেশে মানে কোনোদিন অভ্যস্তই না। ওরা কোনোদিন ভাবতেও পারে না কলা পাতায় খাওয়া যায়। তো আমিও একটু জিদ করে বলেছি যে আরেক স্বাস্থ্য ভাই এসেছে, এসে উনি খাওয়া দাওয়ার জন্য খুব প্রেশার করতেছে। মানে সবাই মানে যার যার মতো মানে শুনেছে আর উৎসাহের সহিত এসে পড়েছে। মানে সবার এমনিতে সবাই ব্যস্ততার কারণে সবাই সবার মতো বিভিন্ন জায়গায় থাকি, কাজে ব্যস্ত থাকি, একসাথে হওয়ার মতো এরকম মানে ওকেশন ছাড়া কোনো সময় একসাথে হতে পারি না আমরা। তো এই এক উছিলায় আমরা সবাই একসাথে হতে পেরেছি। আমার মেয়ে রোজা, আমার ছেলে সোহান, ভাতিজা তাওহিদ। এটা কিন্তু প্রথম বেচ বলা চলে। এই যে আমার চাচাতো বড় ভাই নয়ন ভাই, এই যে আমরা পরবর্তীতে আমরা ভাবি আরো যারা যারা আছে সবাইকে নিয়ে আমরা পরবর্তীতে আবার বসেছি, কিন্তু এই বাচ্চাদের ঝামেলাটা একবারে আমরা শেষ করে ফেলেছি। এখন সবাই ফটো সেশনের জন্য প্রস্তুত হচ্ছে, যারা যারা ফটো সেশন করবে। ওই শামীম ভাই এটার জন্য সবাইকে ডাকাডাকি করছে। এই যে ভাতিজি ভাগ্নি বড় বোন, ঈদের মধ্যে হঠাৎ করে একটি ভালো একটি প্রোগ্রাম আমরা করতে পেরেছি। মানে আশা করিনি এতটা বড় প্রোগ্রাম এতটা ভালোভাবে করতে পারবো। যাক আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন।